যদি আমরা যুদ্ধ না করতাম তাহলে বাংলাদেশ নামক একটি দেশ কোনদিন আসতো না। সাতকানিয়া পৌরসভা শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে দলের আরো সুসংগঠিত করিবেল্লে কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারির ১৫ তারিখ সাতকানিয়া পৌরসভার ডলু ব্রিজের পশ্চিম পাশে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম নাজিমুদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন। কর্মী সভায় সাতকানিয়া পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান মনিরুল সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ শফিকুল ইসলাম চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ। এছাড়াও আর উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন, এস এম জাকারিয়া সহ আরো অনেক নেতৃবৃন্দ। আছে যে আমাদের দেশে আপনারা সবাই জানেন তো, একটা ছেলে জন্মের পরে উঠে জন্মের পরে কোথায় উঠে, মায়ের কোলের পরে জন্মের পরে উঠে ধুলায়, এই ধুলাটা মানে শ্রমিক। আর একজন মরার পর উঠে খাচ্ছে, এই খাচ্ছেটা মানে শ্রমিক। অনেক সময় বেশিরভাগ কবর শ্রমিক, জন্মে শ্রমিক, মৃত্যুতে শ্রমিক, কবরও শ্রমিক। পুত্র যারা সবাই তার কথায় মুখ দেবে। জাতীয়বাদী শ্রমিক দলের পক্ষ থেকে ওরা যে কষ্ট করে আসছে আমাকে যে ওরা দণ্ড করে চাইছে, আমি এটা বুঝতে পারবো না যে আমি কত দণ্ড হয়েছি জামাল ভাইয়ের উদ্যোগে। এই জামাল ভাই আমার জন্য অনেক কষ্ট করছে। যাতে এই সাতকানিয়া পৌরসভা, উপজেলা, সমগ্র দক্ষিণ জেলা আমরা আগামীতে শ্রমিক দলকে সুসংগঠিত করে তারেক রহমানের ৩১ দফা বোঝার এবং এই ৩১ দফা অনুসারে কাজ করার মতো একটি কর্মী বাহিনী আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা তৈরি করব। কমিটি ছিল, কোনো কর্মী সভা ছিল না, কোনো কর্মী সংগ্রহ ছিল না, কোনো কাজ ছিল না বললেই চলে। যদি আমরা যুদ্ধ না করতাম তাহলে বাংলাদেশ নামক একটি দেশ কোনদিন আসতো না। আর ২৪-এ যারা গণঅভ্যুত্থান করেছেন বিএনপি সহ অন্যান্য দল, হাসিরা করে রাষ্ট্রীয় থাকার জন্য সংবিধানকে ক্ষতবিক্ষত করে ফেলছে। প্রথম দফায় সংবিধান সংশোধন করতে হবে, দ্বিতীয় দফায় রেলওয়ে পেনশন। আলোচনা সভা শেষে অসহায় শীতার তলার মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। C+ TV, চট্টগ্রাম।